বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অধ্যায় 16 পরিমিতি, বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান। প্রথমে আসি উদ্দীপকে কি আছে আমরা একটু যদি দেখে নিই। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ। ক নম্বর প্রশ্ন, একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের পরিসীমা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্যের সমান এবং রম্বসের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। রম্বসের পরিসীমা নির্ণয় করো। তো যাই হোক, এখন আমরা তাহলে ক নাম্বার প্রশ্ন দেখো, ক নাম্বার প্রশ্ন যেহেতু করতে হবে, তাহলে ক নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের উদ্দীপকের কোনো প্রয়োজন নেই। এখানে ক নাম্বার প্রশ্ন অনুসারে প্রশ্নের উত্তরটা করতে হবে আমাদের। এখন দেখি তাহলে কি দেওয়া আছে, একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। আমরা যদি একটা ঘনক আঁকানোর চেষ্টা করি, তার আগে আমরা প্রথমে একটা বর্গ দাগাবো। দেখো, এই বর্গের কিন্তু আমরা কি জানি, একটা বর্গের 4টা বাহুই কিন্তু আমাদের সমান হয়। তাহলে একটা বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, তাহলে তাকে আমরা বর্গ বলবো। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান তাকে কিন্তু বর্গ বলা হয়। তাহলে আমাদের এটা যদি একটা বর্গ দাগাতে চাই, তাহলে অবশ্যই এর 4টা বাহু কি হতে হবে, 4টা বাহুই সমান হতে হবে। যেহেতু হাত দা দাগানো একটু ছোট বড় হতেই পারে, যাই হোক আমরা ধরে নেব এটা একটা বর্গ। এই বর্গের এখানে কিন্তু বলা হচ্ছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কিন্তু এখানে সমগ্র কর্ণের দৈর্ঘ্য কিন্তু আসলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা হয়নি, একটা শুধু তলের কর্ণের কথা বলা হয়েছে। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটা ধরে নাও একটা বর্গ, এর কর্ণের দৈর্ঘ্য কি হবে, আমি যদি এখানে এ বি সি ব্যবহার করে থাকি, তাহলে কর্ণ হবে এর থেকে সি পর্যন্ত, তাহলে এসি। তাহলে এসি মানে কি, আমরা যদি বলি এসি সমান সমান কি হয়, এসি স্কোয়ার সমান সমান কি হয়, এ বি স্কোয়ার প্লাস কি হয়, বিসি স্কোয়ার হয়। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি যদি দৈর্ঘ্য এটাও এ হয় এটাও এ হবে, তাহলে এখন যদি মান ব্যবহার করি, তাহলে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার। আমরা বাহুর দৈর্ঘ্য যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে সেই ক্ষেত্রে বা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, 4টা এ হবে, তাহলে এ স্কোয়ার হচ্ছে, তাহলে এসি স্কোয়ার। তারপরে কি হচ্ছে, দেখো এসির উপর স্কোয়ার 2a স্কোয়ার, এসি স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার হচ্ছে। এবার এসির স্কোয়ার যদি উঠে যায়, তাহলে ডান পাশে রুট আবার ব্যবহার হবে, তাহলে রুট এ স্কোয়ার। তাহলে এটা রুটের বাইরে আসতে পারবে, অতএব এসি সমান সমান আমাদের কি হয়, √2a, অর্থাৎ √2 গুণন একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সেই এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দেখা যাচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √2 গুণন একটি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এখানে যে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের কথা বলা আছে, তাহলে এটাও কিন্তু 2√2 আর এটা কিন্তু 2√a সমান সমান আমরা লিখতে পারবো। এটাও কর্ণের দৈর্ঘ্য, এটাও কিন্তু আমরা বের করে নিলাম কর্ণের দৈর্ঘ্য। যেহেতু এখানে বলছে যে শুধু ঘনকের একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তার মানে একটি কর্ণের দৈর্ঘ্য, একটি তলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই √2a সমান সমান আমরা √2 লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা লিখি যে ধরি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার। অতএব ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, অতএব ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কি হবে, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হবে √2 গুণন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ a সেন্টিমিটার। এখন আসি শর্ত মতে আমরা লিখতে পারি কি, শর্ত মতে অর্থাৎ √2a সমান সমান 2√2। শর্ত মতে আমাদের এখানে লেখা আছে, দেখো কর্ণের দৈর্ঘ্য, তাহলে √2। এখন আমরা এ কে রেখে √2কে আমরা যদি √2 পার করে দিই, তাহলে √2 কেটে যাবে, অতএব a সমান সমান 2 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আমরা প্রতি ডানে একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 2 সেন্টিমিটার। এখন আসি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। তাহলে আমি এখন যদি এখানে একটা ঘনক দাগাই, কিন্তু আমাদের ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমরা ঘনকের ক্ষেত্রফলের সূত্র জানি, কিন্তু আমরা কিন্তু বারবারই বলছি যে তোমরা সব সময় আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের কথা একটু মনে করবা। ওই 3টা আয়তাকারের ঘনবস্তুর ক্ষেত্রফলে যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি ঘনকের ক্ষেত্রফল, ঘনকের আয়তন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সবই কিন্তু তোমাদের বের করা সম্ভব। কিন্তু এখন আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র কি ছিল আমাদের, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল ছিল আয়তাকার ঘনবস্তু,
কোন বস্তু? আয়তাকার, আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কি ছিল? ক্ষেত্রফল ছিল হচ্ছে আমাদের 2 ইন্টু AB প্লাস BC প্লাস কি AC। এটা ছিল ঘনকের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। যেহেতু এখানে এটা একটা ঘনক, এখানে কিন্তু এই ঘনবস্তুটি এটা কিন্তু আমাদের ঘনক যেহেতু, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আমরা যদি এখন দেখি তাহলে এটা একটা আমাদের ঘনক, এটা একটা ঘনক। তাহলে আমরা যদি এই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, এটা আমরা একটা ঘনক দাগালাম। তাহলে এই ঘনকের কিন্তু বাহুর দৈর্ঘ্য সবগুলো হবে, এটা হলে এটা সবগুলো এই হবে। এখন যেহেতু হবে, তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে ঘনকের ক্ষেত্রফল কি হবে? ঘনকের ক্ষেত্রফল কি হবে? তাহলে দেখো 2 ইন্টু এর জায়গাতে হবে, বির জায়গাতে হবে, সব জায়গাতেই হবে। তাহলে A গুণন A যোগ এটি বির জায়গাতে হবে, A গুণন A যোগ A গুণন A। তাহলে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হয়? এখানে স্কোয়ার, তাহলে A স্কোয়ার যোগ A স্কোয়ার, এখানে কিন্তু আমাদের হচ্ছে কত? 3A স্কোয়ার, তাহলে 2 গুণন 3A স্কোয়ার, তাহলে 3 দুগুণ কত? 6A স্কোয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রফল হবে 6A স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা ঘনকের ক্ষেত্রফল, যেহেতু আমরা যদি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু ঘনকের ক্ষেত্রফলটা হবে। অতএব ঘনকের ক্ষেত্রফল অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলছে, আমি যাই হোক ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলই লিখছি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এটা কিন্তু যাই হোক ক্ষেত্রফল সমান 6A স্কোয়ার বর্গ সেমি আমি লিখলাম। তাহলে এখন মান বসে দেবো, 6 গুণন A মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার বর্গ সেমি। এখন তাহলে 4 6 কত? 24 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, বর্গ সেন্টিমিটার আমরা লিখে দিলাম। এখন তাহলে আমাদের কত? ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম। এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিব। খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে দেখো। খ নাম্বার কিন্তু উদ্দীপক থেকে কাজটা করতে হবে। খ নাম্বার প্রশ্ন বলছে আমাদের যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ, তাহলে উদ্দীপকে কি আছে একটু দেখে নি। দেখো উদ্দীপকে কি আছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে পরিসীমার কথা বলছে 6 সেন্টিমিটার, এর সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ। আমরা একটা কথা বলেছি, তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে দেখো পিতা পুত্রের বয়সের, দেখবা পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তারপরে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, 1.5 গুণ, 2.5 গুণ, এগুলো যখন থাকে, আবার 2/3 অংশ, 4/5 অংশ এগুলো থাকে, তার সাথে এই 2/3 অংশের সাথে যে শব্দটা কথাটি থাকবে সেটাকে তোমাদের x ধরতে হবে। অর্থাৎ এখানে দেখো এখানে কি আছে? ভূমি 2/3 অংশ, তাহলে এই 2/3 অংশের সাথে ভূমির কথাটি উল্লেখ আছে, তাহলে ভূমিকে তোমাদের x ধরতে হবে। তাহলে আমরা যদি লিখি এখন খ নম্বর প্রশ্ন, দেখো আমরা তাহলে কি লিখব? ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য x ধরতে হবে। ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কি সমান? বি সমান x। আমরা বি ধরলাম, ভূমিকে বি ধরলাম, কারণ কেন আমরা একটু দেখে নিই। দেখো যেটা সমান বাহু হয় সেগুলোকে এ ধরতে হয়। তাহলে এটা আমরা এই দুটা সমান, তাহলে এই দুটাকে এ ধরলাম, আর এটাকে আমরা ভূমিটাকে বি ধরলাম। বি সমান কত? x সেন্টিমিটার। তাহলে সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরবো। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য কি সমান? দৈর্ঘ্য এ সমান বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে 2/x সেন্টিমিটার। এখন আসি পরিসীমা কি? পরিসীমা, যেহেতু এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে এটা দেওয়া আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা কি? কোনো ত্রিভুজের পরিসীমা হলো ওই ত্রিভুজের 3 বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 2x/3, তাহলে এ বাহুর যদি 2x/3 হয়, এটাও 2x/3 হবে, এটা তো x হবে। তাহলে এই 3 বাহুর যোগ করলে কিন্তু আমরা এই ত্রিভুজের পরিসীমা পাবো। অতএব
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান কি হবে 2x/3 প্লাস 2x/3 প্লাস x ব্র্যাকেটে আমরা লিখলাম সেন্টিমিটার। এখন দেখো আমরা যদি লসাগু করি তাহলে কত হবে 3 কিন্তু লসাগু হবে, তাহলে হর দ্বারা লসাগু ভাগ করলে কিন্তু 1 হয়, তাহলে 3 দিয়ে 3 ভাগ করলে 1 হয়, তারই সাথে 2x গুণ করলে কিন্তু 2x হয়, অর্থাৎ হর আর লসাগু যদি সেম হয় তাহলে উপরে লব যা তাই লিখতে হয়, এটাও সেম আছে তাহলে উপরেও 2x হবে। এখানে লসাগুর কিন্তু এখানে দেখো হর নাই, সরাসরি 3 যায় গুণ হবে x এর সাথে, তাহলে 3x হবে সেন্টিমিটার হবে। এখন কত হচ্ছে দেখো উপরে হচ্ছে 2 2 4 3 7, তাহলে 7x ডিভাইডেড কত 3 সেন্টিমিটার, এটাও পরিসীমা। আবার কিন্তু আমাদের এই 6ও কিন্তু পরিসীমা, তাহলে ওই একই সমদ্বিবাহু ত্রিভুজেরই পরিসীমা। তাহলে শর্ত মতে আমরা 7x সমান 6 লিখতে পারবো, শর্ত মতে আমরা তাই লিখবো। এখন দেখো শর্ত মতে 7x/3 সমান সমান হচ্ছে 6। এখন আসি আমরা 3 যাবে গুণ হবে আর 7 যায় ভাগ হবে, তাহলে x সমান সমান কত 6 গুণন 3 ডিভাইডেড 7, অতএব x সমান সমান আমাদের কত 18 ভাগ কত 7 সেন্টিমিটার। এখন এই মানটা আমরা বসে দিব, দেখো এর তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য পাবো আমরা, এটা যেটা পেলাম x মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কি ভূমির দৈর্ঘ্য সমান সমান 18/7 সেন্টিমিটার, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কত হবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখানে কিন্তু আমরা একটা জিনিস ছাড়া পড়ছে, সেটা হচ্ছে b সমান, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান, আমাদের যেটা লিখতে হবে সেটা a সমান সমান কত হয় একটু দেখি। তাহলে দেখো আমাদের a কত 2x, তাহলে 2/3 গুণন x এর মান কত আমাদের বার আছে, দেখো x এর মান হচ্ছে 18/7 বার আছে, তাহলে এখানে 18/7 লিখলাম। এই 3 দিয়ে 18কে ভাগ করলে হয় 6, এই 6 দিয়ে 2 গুণ করলে 12/7 সেন্টিমিটার হবে, তাহলে সেন্টিমিটার আমি লিখলাম সেন্টিমিটার। এখন তাহলে কত 12, তাহলে 12/7 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য পেলাম, আবার সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 12/7 সেন্টিমিটার। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে d/4 √4² - b²। এখন আমরা তাহলে এখানে একটু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখন বের করব। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান b/4 √4² - b²। তাহলে এখন বর্গ কি বর্গ সেমি হবে, ক্ষেত্রফল সবসময় বর্গ সেমি হয়। তাহলে এখন আসি আমরা মান যদি বসাই, তাহলে বির মান কত, দেখো বির মান আমরা পাচ্ছি হচ্ছে 18/7 আর এর মান হচ্ছে 12/7, তাহলে বির মানটা আমরা এখানে বসে দেবো। তাহলে 18/7 নিচে তারই নিচে আছে আমাদের কত 4, এখন √4 গুণন এর মান কত, দেখো এর মানটা হচ্ছে 12/7, তাহলে 12/7 তারই উপরে কি হবে স্কোয়ার হবে, বিয়োগ এখানে বিয়োগ বির মান হচ্ছে 18/7 তারই উপরে স্কোয়ার হবে। এখন তার উপর স্কোয়ার দিলাম, বর্গ সেমি ডট ডট দিলাম। এখন এখানে একটা কাজ করতে পারি, দেখো 18/7 আছে, তাহলে আমরা উপরেরটা আগে লিখলাম, তাহলে উপরেরটা আগে লিখলাম 18/7, এখানে গুণ 4-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে 1 যাবে, নিচে 4 আসলো, উল্টে গেল আর কি এরকম। তাহলে তারপরে এখন এখানে একটু কাজ করে নিই, দেখো আমাদের কত হয় 4 গুণন 144, তাহলে উপরে হবে 12 স্কোয়ার করলে 144, 144/49 বিয়োগ 18 স্কোয়ার করলে হয় 324 হবে, আর নিচে হবে 49 বর্গ সেন্টিমিটার। এখন যদি আমরা তাহলে কত 18 ভাগ হচ্ছে 4 7 28 এখানে লিখলাম। এখন এখানে একটু রুট করে আমরা যদি কাজ করি তাহলে কত আসে একটু দেখে নিই। দেখো আমরা ক্যালকুলেটর ইউজ করে নিই, 4 গুণন 144, 4 গুণন 144 করলে হচ্ছে 576 হবে, 576 ভাগ 49 বিয়োগ
324 ভাগ 49 করলে কত হয় একটু দেখে নিই। 324 ভাগ 49, 324 ভাগ 49 করলে আসে আমাদের হচ্ছে 6 দশমিক, এখানে আমরা ভাগ করে নিলাম 6.612, 6.612। আর এখানে আমরা এখন ভাগ করব, তাহলে এখানে থাকছে 18 ভাগ কত 28, আর এখানে একটু ভাগ করে নিই, দেখো কত আসে। এখানে আমাদের ভাগ করলে 576 ভাগ 576 ভাগ 49 ভাগ 49 করলে আমাদের আসে 11.755, 11.755 বিয়োগ 6.612। এখন বিয়োগ আমরা করেছি, বিয়োগ যেটা বাড়ালো সমান দিলাম, বিয়োগ হচ্ছে আমাদের 6.612 ইকুয়াল দিলে হচ্ছে 5 কত, এখানে 18 ভাগ 28, এখানে রুটের ভিতরে হচ্ছে 5.143, 5.143, 5.143-এর ওপরে এখন যদি আমরা রুট ওভার ব্যবহার করি তাহলে কত আসে 2 দশমিক, তাহলে এখানে 18 ভাগ কত 28, 18 ভাগ 28 গুণন, এখানে একটা কাজ করে নিতে পারি আমরা, 2 দশমিক হচ্ছে 267, 267। এখন এটা দ্বারা 18 গুণ তাকে ভাগ 28, তাহলে গুণন এখানে যা আছে তারই সাথে গুণ দিলাম আমি হচ্ছে 18 দিয়ে ইকুয়াল দিলাম, তাকে আবার ভাগ দিলাম 28 দ্বারা, ভাগ আমরা 28 দ্বারা দিলাম, দেওয়ার পরে আছে হচ্ছে 1 দশমিক, আমাদের 1.45, 7, এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে অবশ্যই এখানে ডট ডট দিয়ে যাব, এখানে ডট ডট দিব, ডট ডট দিব, এখানে ডট ডট দিব, এখানে লিখে দিব বর্গ সেমি প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু দশমিকের উত্তর প্রায় লিখে আমাদের অ্যান্সারটা লিখে দিতে হবে। আমরা তাহলে খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে গ নম্বর প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। দেখো প্রশ্নে এবার কিন্তু ত্রিভুজের পরিসীমা কত, আমাদের ত্রিভুজের পরিসীমা হচ্ছে 6 সেন্টিমিটার, ওপরে কিন্তু উদ্দীপকে দেওয়া আছে আমাদের কয় সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ত্রিভুজের পরিসীমা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে সেটাই কিন্তু আমার বলছে রম্বসের কর্ণ, সেটাই কিন্তু তাহলে প্রশ্নে বলছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে ওটাই হবে আমাদের রম্বসের কর্ণের দৈর্ঘ্য। এখন আসি রম্বসের ক্ষেত্রফল আবার দেওয়া আছে 24 বর্গ সেন্টিমিটার। এখান থেকে দেখো একটা কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আরেকটা কর্ণের দৈর্ঘ্য আমাদের এখানে বের করতে হবে। তাহলে এক কথা আমরা একটু ধরে নিই, দুটা রম্বসের যেহেতু দুটি কর্ণ আছে তাহলে আমরা গ নাম্বার দিয়ে একটু লিখি, ধরি রম্বসের কর্ণ, ধরি রম্বসের কর্ণ দুইটি, ধরি রম্বসের কর্ণ দুইটি কর্ণ দুইটি D1 ও D2, তাহলে D1 ও D2 সেন্টিমিটার, একটা D1 আর একটা D2। তাহলে অবশ্যই আমরা D1 সমান আমরা 6 লিখতে পারি, আর D2টা আমাদের ফাঁকা থাকবে। এখন আসি তাহলে রম্বসের কর্ণ, অতএব আমরা লিখতে পারি, অতএব D1 সমান আমরা লিখে নিলাম, তাহলে একটি কর্ণ D1, তাহলে একটি কর্ণ D1 সমান 6 সেন্টিমিটার, তাহলে D1 সমান 6 সেন্টিমিটার। আরেকটা কি দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আসি রম্বসের ক্ষেত্রফল কি হবে, তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা এখন যদি লিখি, তাহলে রম্বসের ক্ষেত্রফল প্রশ্নমতে যদি লিখি তাও হবে রম্বসের ক্ষেত্রফল। এখন আমরা প্রশ্নমতে লিখলাম, প্রশ্নমতে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের কি ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, কত 24 বর্গ সেমি। এখন কথা হলো আমরা বাম সাইডে যেহেতু বাংলা লেখা আছে তাহলে এখানে আমরা সূত্রটা লিখব। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণ কি কি আমাদের D1 গুণন D2 সমান 24। এখন দেখো আমাদের D1 এর মান কত 6, তাহলে হাফ গুণন 6 ভাগ D2, তাহলে ভাগ কত 24। এখন 2 দিয়ে 6 ভাগ করলে কত হয় 3 হয়, তাহলে 3 হচ্ছে 3 গুণন D2 সমান 24। এখন 3 যা পার হয়ে যাবে তাহলে ভাগ হবে D2, তাহলে 24 ভাগ কত 3, অতএব D2 সমান হচ্ছে 6। তাহলে D2 হচ্ছে, তাহলে একটি কর্ণ হচ্ছে কত আমাদের 6 সেন্টিমিটার, আরেকটা কর্ণ হচ্ছে আমাদের
3 8 24, সরি 3 24 ভাগ করলে 8 হয়, 8 সেন্টিমিটার। একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আসি আমাদের রম্বস যদি একটু দাগায়, তাহলে একটু দেখো রম্বসের কিন্তু আবার 4টা বাহুই সমান, রম্বসেরও কি 4টা বাহুই সমান, কিন্তু কি 4টা বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, 4টা বাহু সমান। তাহলে রম্বসটা যদি আমরা দাগাই, তাহলে একটা কর্ণ, কয়টি কর্ণ? 2টা কর্ণ, একটা বড় কর্ণ একটা ছোট কর্ণ। একটা বড়টা 8 সেন্টিমিটার, তাহলে আমি যদি নামকরণ করি এ বি সি ডি, মনে করি এ বি সি ডি। এখন আমরা বলতেছি মনে করি এ বি সি ডি একটি রম্বস যার এসিও কর্ণ বিডি কর্ণ 2টি। আমার একটু হয়তো বিডি কর্ণটা একটু বাঁকা হয়েছে, যাই হোক আমরা একটু ধরে নিলাম এটা একটু পরস্পর ও বিন্দুতে। এগুলা কিন্তু সমকোণে, রম্বস কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, এখানেও 90 ডিগ্রি, সব জায়গাতেই 90 ডিগ্রি, অর্থাৎ এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে মনে করি, আমি এখন লিখবো, তাহলে মনে করি এ বি সি ডি, রম্বসের এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণ, দুইটি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে লিখলে হবে, হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি ভাবে ওখানে বিভাজিত হয়েছে। এখন কথা হলো, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এসি সমান কত? এখন আমরা যদি ধরি একটি কর্ণ, বড় কর্ণ, তাহলে ডি2 হচ্ছে আমাদের বড় কর্ণ, তাহলে এসি যেখানে বৃহত্তম কর্ণ, অর্থাৎ এসি সমান কর্ণ, আমরা যদি বলি কর্ণ এসি সমান 8 সেন্টিমিটার, এবং বিডি সমান এবং অপর কর্ণ এবং কর্ণ আমরা লিখেছি কর্ণ বিডি সমান 6 সেন্টিমিটার, তাহলে এসি সমান যদি 8 সেন্টিমিটার, বিডি সমান 8 সেন্টিমিটার হয়, তাহলে ও এ সমান কত হবে? বলে 4 সেন্টিমিটার। তাহলে ও এ সমান কত হবে? তাহলে 8/2 সেমি, ও এ সমান তাহলে 4 সেমি, এবং ও এ সমান হলো ও বি সমান কত হবে? তাহলে অতএব ও এ এবং অতএব ও বি সমান কত হবে? তাহলে ও বি তাহলে এটা যদি 6 হয় পুরোটা, তাহলে 6-এর অর্ধেক, তাহলে ও বি সমান 3, তাহলে 6/3 সেমি হবে। তাহলে এখান থেকে আমাদের 3 দুগুণ কত হয়? 2 সেমি, না ভুল হলো, 2 ভাগ করলে 3 সেমি হবে, 3 সেমি আমরা লিখলাম। এখন আসি রম্বসের, দেখো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে এটা কত হলো? আমাদের ও এ সমান হচ্ছে 4 আর এটা হচ্ছে 3 আর 4 হলে অতিভুজ সাধারণত 5 হয়, তাহলে এ বির মানটা আমাদের অতিভুজ হিসেবে কাজ করবে। এখন আমরা ও এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই, ও এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই, তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই। এ বি সমান একবারই লিখলাম, এ বির ওপরে স্কোয়ার ছিল, রুট আবার হবে, বাকি দুটো পাওয়ার ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। আমরা এখন মান বসে দিব, এখানে দেখো কত হবে? 4-এর ওপর স্কোয়ার যোগ এখানে 3-এর ওপর স্কোয়ার, কত হয়? তাহলে 16 বিয়োগ কত? 9, 16 যোগ 9 কত হয়? 16-9 25, 25-এর ওপর রুট করলে কিন্তু 5 হয়। তাহলে এ বির মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, দেখো 5 এখানে, তাহলে আমরা এ বির মান 5 পেলাম। এখন আমাদের কি বলছে দেখো, রম্বসের পরিসীমা নির্ণয় করো। তাহলে এই বাহু যদি 5 হয়, পরিসীমা মানে কি? এই রম্বসের 4 বাহুর যোগফল। তাহলে এই 5-এর সাথে যদি এটা 5, এটা 5, এটা 5, 5, 10, 15, 20, এই 20 সেন্টিমিটারই হবে। তাহলে এখানে এ বির মান হচ্ছে 5 সেন্টিমিটার অবশ্যই। তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার অবশ্যই, তাহলে রম্বসের পরিসীমা হবে, আমরা যদি এখন লিখি, অতএব রম্বসের পরিসীমা, অতএব রম্বসের কি পরিসীমা, অতএব রম্বসের পরিসীমা সমান 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটু কি 4 গুণন বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে 4 গুণন 5 সেন্টিমিটার হবে, তাহলে 4 5 কত? 20 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে রম্বসের
পরিসীমাও কিন্তু আমরা বের করে দেখলাম। আজকে আমরা দেখলাম বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।